আমাদের প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত যুব দলের সম্মানিত সভাপতি, আমাদের সদস্য সচিব জনাব মাসুদ রানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পক্ষ থেকে জানাই সালাম এবং আমাদের সবাই যুবদল যুবদলের যুগ্ম হবে আবুলিয়া শান্ত জন্য জান্নাত কামনা করি। জীবিত মানুষের থেকে মৃত মানুষ অনেক বেশি শক্তি পেয়ে যাবে যদি তার কর্মে মানুষের ভালোবাসা থাকে, তার জীবনে অন্যের নিজের জীবনকে ব্যয় করে থাকে। যখন শান্ত ছিল তখন শান্ত পর্যন্তই আমার পরিচিত ছিল, এখন শান্ত নেই। একটা শান্তর সাথে জড়িত যারা রয়েছেন তাদের সবার সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন জানেন আগে থেকে রাজনৈতিকভাবে খুব বেশি প্রত্যাশা বা আকাঙ্ক্ষা পদ্ধতি যে যাই কিছু আমার খুব বেশি প্রত্যাশা কখনো ছিল। আমি ব্যক্তিগতভাবে যখন আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি শুধু সেই দায়িত্বটা আমার শতভাগ সব থেকে দলীয় আদর্শের প্রতি বিশ্বাস থেকে আমি আমার সাথে 17 বছর আওয়ামী লীগ যেভাবে ব্যক্তির উপর নির্যাতন চালিয়েছে, কোনোদিন একদিনের জন্য আওয়ামী লীগের সাথে কোনো প্রকারের আপত্তি করি। অনেকেই করেছেন, অনেকেই নানাভাবে করেছেন, সেই করার ফলশ্রুতিতে নানাভাবে কিন্তু শান্তর মতো আরো যারা রয়েছেন সবাই বিপদের মধ্যে থাকবে। যদি বর্তমান সময়ে আওয়ামী লীগের সাথে সেই ধরনের সম্পর্ক আপনারা রক্ষা করেন, ওদিকে আমরা কি করেছি সে আওয়ামী লীগের সাথে মিলিয়ে আমরা সব ভুলে যাই। আমার চাইতে বেশি তো নির্যাতিত আর এই অঞ্চলে কেউ হয়। আমরা যদি সেই রেশারেশি অব্যাহত রাখি তাহলে আপনি নিশ্চিত থাকেন আবুলিয়ার শান্তর মতো অনেককে আমাদের নানাভাবে হত্যা শিকার করে। অতএব আমাদের এখন থেকে সতর্ক হতে হবে, আমরা একে অন্যের সাথে সাথে বিভাজন না বাড়াই। যে বিএনপি করে তাকে আমরা যাতে শত্রু না বানাই, যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস থাকে তাকে যেন আমরা শত্রু না বানাই, যে শহীদের আদর্শে বিশ্বাস থাকে তাকে আমরা যেন শত্রু না বানাই। আমাদের প্রতিপক্ষ একমাত্র ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার আওয়ামী লীগ। আমাদেরকে মনে রাখতে চাই না কে কি করেছে, কিন্তু এই সময় আমাদের মনে রাখা উচিত, আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত। কারণ আগামী দিনে তারেক রহমান যে বাংলাদেশের ডাক দিয়েছে সাম্য মানবিক বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের একতা অবশ্যই জরুরি একটি বিষয়। তাই সবার কাছে আহ্বান থাকবে, এই অঞ্চলের যারা আছেন শান্তর মাধ্যমে এই অঞ্চলের মানুষের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এবং আমি যত জীবন বেঁচে থাকবো আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের মানুষের যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শান্তর জন্য জান্নাত কামনা করে আমার বক্তব্য শেষ। সবাই ভালো থাকবেন। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله কঠিন হাসরের ময়দানে গুনাহগার পড়বে হয়রানে।